জয় শ্রীকৃষ্ণ। একাদশী তিথি আরম্ভ হবে 8 আগস্ট শনিবার। দশমী তিথি দিবা 11টা 12 মিনিটে সমাপ্ত হওয়ার পর একাদশী তিথি শুরু হচ্ছে। একাদশী তিথি সমাপ্তি 9 আগস্ট রবিবার দিবা 8টা 45 মিনিটে একাদশী তিথি সমাপ্ত হচ্ছে। তো এইবার একাদশী পালন হবে, কামিকা একাদশী পালন হবে 9 আগস্ট 2026 ইংরেজি রবিবারে। ব্রতের পারায়ণ সময় হবে 10 আগস্ট 2026 ইংরেজি সোমবারে। একাদশী ব্রত পালন ও পূজার বিধি। সনাতন ধর্মে কামিকা একাদশী গুরুত্ব অপরিসীম। মহাপাপ থেকে মুক্তি এবং ভগবান শ্রীহরি কৃপাদৃষ্টি লাভের জন্য এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে। পূজা ও প্রাতকালীন কীর্ত পবিত্র স্নান সংকল্প। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। বিগ্রহ অভিষেকে পূজা মণ্ডপে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীধরের বিগ্রহে গঙ্গা জল ও তুলসী পাতা দিয়ে ভক্তিপুরে অভিষেক করাতে হবে। উপচারে নিবেদনে হলুদ ফুল, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, ফল এবং বিষ্ণুপ্রিয় তুলসী পাতা দিয়ে শ্রীহরি দেবী ও লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে হবে। পাঠ শ্রবণ। দিনটিতে শ্রী বিষ্ণু সহস্র নাম, শ্রীমদ্ ভাগবত গীতা কিংবা কামিকা একাদশী ব্রতকথা পাঠ করতে হবে এবং শ্রবণও করতে হবে অথবা শ্রদ্ধা ভরে তা শ্রবণ করতে হবে। খাদ্যাভ্যাস ও উপবাসের নিয়মাবলী। শস্য ও আমিষ বর্জন। একাদশীতে চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন এবং সর্বপ্রকার আমিষ খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। উপবাসের ধরন শারীরিক সামর্থ্য অনুযায়ী ফল, দুধ, সাবুদানা গ্রহণ করে অথবা সম্পূর্ণ নির্জলা জল ছাড়া উপবাস রেখে ব্রত পালন করা যায়। পূর্ববস্তুতে আপনারা কী করবেন? একাদশী আগের দিন অর্থাৎ দশমীর থেকে আমিষ ও অন্যান্য নিষিদ্ধ খাদ্য বর্জন করা উত্তম। বিশেষ বর্জনীয় পালনীয় নিয়ম দিবানিদ্রা ও কর্মণ্যবাক্য সংযম। একাদশী দিনে দিবানিদ্রা ত্যাগ করতে হবে, মন শান্ত রাখতে হবে এবং হিংসা, রাগ বা যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকতে হবে। নাম জপ ও নাম সংকীর্তন। সারাদিন জপমালার মাধ্যমে বিষ্ণু নাম জপ, হরি নাম সংকীর্তন এবং আধ্যাত্মিক ভাবনায় নিমগ্ন থাকতে হবে। ব্রতের পারায়ণ। ব্রতভঙ্গ একাদশীর দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে পারায়ণের সময় প্রসাদ বা খাদ্য গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ব্রতভঙ্গ করতে হবে। সংকল্প মন্ত্র। সেই দিন আপনারা সংকল্প নেবেন একাদশীর দিনে ব্রহ্ম স্নান করার পর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র ফুলে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণ বা শ্রী নারায়ণের চরণে অর্পণ করে তারপর হাতে জল নিয়ে বিষ্ণু অন্তস্য শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আপনার নাম, আপনার গোত্র একাদশী ব্রত অহম করে এসে জলটা ফেলে দিবেন। নির্জলা, সম্পূর্ণ নির্জলা রাখতে পারবেন। ফলাহার আর যদি চান জল গ্রহণ করে আপনারা রাখবেন, ফল দুধ গ্রহণ করে তাহলে পারবেন একাদশী রাখতে। সংকল্পটা আপনারা করা জরুরি। তারপর একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করার পর তারপর পারায়ণের সংকল্প মন্ত্র। এইবার পারায়ণ সময় এত তাড়াতাড়ি সকালবেলা ভোরবেলা হচ্ছে, তো পারায়ণের সময়টা আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন। কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন।
রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা